তুমি আর বাবাই পরিকল্পনা করে আমাকে রানীমার কাছ থেকে তার মেয়ের সাথে বদল করেছিলে। হ্যাঁ মা, হ্যাঁ, তুই ঠিকই ধরেছিস। আমাদের পরিকল্পনা এটাই ছিল। আর তাছাড়া আমরা যা করেছি তোর ভালোর জন্য করেছি। হ্যাঁ, তুই সেনাপতি কন্যা ঠিকই, কিন্তু তোকে আমি রাজকন্যা হিসেবে দেখতে চেয়েছিলাম। আর তাই তোর মায়ের কোল থেকে নিয়ে আমি মহারানীর কোলে তোকে তুলে দেই। আর তাছাড়া তুই দেখ মা, তুই কেমন রাজকীয় ভাবে কত অর্থ প্রাচুর্য সম্পদের মধ্যে কত সম্মানের সাথে বড় হয়েছিস। রাজকন্যা বলে সবাই তোকে সম্বোধন করে। আর তোর এই সম্মান দেখে, এই ভালো থাকা দেখে আমি আর তোর মা অনেক শান্তি পাই। আর শুধু তাই নয়, আমি তো চেয়েছিলাম তুই শুধুমাত্র কিছু সময়ের জন্য না, সারা জীবনের মতো এই রাজকন্যা হয়ে থাকবি। আর এই পুরো রাজত্ব সব তোর হবে মা। সে সব কিছু তো বুঝতে পারলাম যে তোমরা আমার ভবিষ্যতে। দিদি, আমরা তো এই দাসীর বাড়িতে এসে পৌঁছে গেলাম, কিন্তু এই দাসীর বাড়িতে তো ওই দাসী নেই। এখন কি হবে? আমরা এত কষ্ট করে এই দাসীটাকে খুঁজে বের করলাম, কিন্তু ও কোথায় চলে গেল? ফুলকুমারী, এতটা উত্তেজিত হয়ো না। ওই দাসীটার বাড়িটা যেহেতু আমরা খুঁজে পেয়েছি, তাহলে ওই দাসীকেও ঠিক খুঁজে পেয়ে যাব। আর আমার মনে হচ্ছে হয়তো বা বাড়ির আশেপাশে কোথাও আছে। আমরা একটু অপেক্ষা করি, দেখবে কিছুক্ষণ পর হয়তো বা আবার বাড়িতে ফিরে আসবে। না দিদি না, আমার কিন্তু সেটা মনে হচ্ছে না। আমার মনে হচ্ছে ওই দাসী নিশ্চয়ই কোনো না কোনো ভাবে খবর পেয়েছে যে আমরা হয়তো বা ওর খোঁজে আসতে পারি, আর তাই হয়তো ও আগে থেকে এখান থেকে পালিয়ে গেছে। আর ও এই বাড়িতে ফিরে আসবে না দিদি। আমরা ওকে পেতে পেতে হারিয়ে ফেললাম দিদি। হ্যাঁ ফুলকুমারী, তুমি তো ঠিকই বলেছো, এটা হতেই পারে। কিন্তু তাহলে এখন আমরা কি করব? তখনই সেখানে একজন লোক এসে হাজির হয়। মহারানী, আপনি আমাদের এখানে চলে এসেছেন যে, আমাদের কত সৌভাগ্য। কিন্তু ওই খালি বাড়িতে কি করছেন? চলুন আমাদের বাড়ি চলুন, সেখানে বিশ্রাম নেবেন। ও আচ্ছা, তোমাদের বাড়ি এখানে, তাই না? এই তো সামনে এগিয়ে গেলে আমাদের বাড়ি। যদি তাই হয় তাহলে তো তুমি বলতে পারবে এই বাড়িতে একজন মহিলা বাস করতো। সেই মহিলা এখন কোথায় আছে সেটা কি তুমি জানো? ও রানীমা, আপনি মহিলা কথা বলছেন, কিন্তু এই মহিলা তো এখন এই বাড়িতে নেই। সে বাড়ি ছেড়ে চলে গেছে। কি বলছো কি? ওই মহিলাটাই বাড়ি ছেড়ে চলে গেছে মানে? তুমি কি জানো সে কবে কখন কোথায় গিয়েছে? এই মহিলাটাকে না আমার ভীষণ প্রয়োজন। তুমি আমাকে বলো না উনি কোন দিকে গিয়েছে বা কোথায় গিয়েছে। রানীমা, আমি তো দেখলাম উনি বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে। তখন আমি তাকে জিজ্ঞাসা করলাম যে উনি কোথায় যাচ্ছে। তখন সে উত্তর দিল এই বাড়িতে একা একা থাকতে থাকতে তার সমস্যা হয়, আর তাই সে তার আত্মীয়র বাড়ি চলে যাচ্ছে, একেবারে চিরকালের মতো। তবে রানীমা, আপনি এত চিন্তা করছেন কেন? উনি তো খুব বেশিক্ষণ আগে এখান থেকে যায়নি। হয়তো সামনে কিছুটা দূর এগিয়ে গেলে তাকে খুঁজে পেয়ে যাবেন। এই তো এই পথে গিয়েছে। আপনারা একটু এই পথে এগিয়ে যান, তাহলে ঠিকই ওকে খুঁজে পেয়ে যাবেন। তোমাকে তোমাকে অনেক ধন্যবাদ দাদা। তুমি জানো না তুমি আমার কত বড় উপকার করলে। দিদি, দাদার কথা শুনলে তো? তাহলে দেরি করো না, চলো আমরা এক্ষুনি এই পথে বেরিয়ে পড়ি। যত তাড়াতাড়ি সম্ভব আমাদেরকে এগিয়ে যেতে হবে। আর আমার বিশ্বাস